নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের লোন আছে, ইএমআই বন্ধ হয়ে গেছে, রিকভারি এজেন্ট ফোন করে ভয় দেখাচ্ছে, বলছে লোন সেটেলমেন্ট নাকি বন্ধ হয়ে গেছে। আজ আমি আপনাদের একদম পরিষ্কারভাবে বলবো, লোন ডিফল্ট কোনো ক্রাইম না, লোন সেটেলমেন্ট বন্ধ হয়নি। রিকভারি এজেন্টের মিথ্যে কথায় ভয় পাবেন না। সবার প্রথমে আপনাদের ভুল ধারণাটি ভাঙি। লোন ডিফল্ট কি অপরাধ? লোন না দিতে পারা কোনো কিন্তু অপরাধ নয়। লোন হলো সিভিল ম্যাটার, কোনো ক্রিমিনাল ম্যাটার না। মানে পুলিশ ধরে নিয়ে যাবে না, জেলে ঢুকিয়ে দেবে না, এফআইআর নিজে নিজে হবে না। রিকভারি এজেন্টের হ্যারাসমেন্টের কথা এবার আসি। অনেক রিকভারি এজেন্ট গালাগালি করে, পরিবারকে ফোন করে, ভয় দেখায়, বলে আজই পুলিশ আসবে। অনেক সময় পুলিশ বা আইনজীবী সেজে কথা বলে, ফেক কোর্টের সমন পাঠায়। মনে রাখবেন, এইগুলো কিন্তু সম্পূর্ণ বেআইনি। আচ্ছা, এবারে আসি আসল কথায়। টাকা না থাকলে কি করবেন? আপনার কাছে যদি টাকা না থাকে, ইএমআই দেওয়া সম্ভব না হয়ে ওঠে, তাহলে অ্যাডভোকেটের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান। এই নোটিশে লেখা থাকবে আপনার আর্থিক সমস্যার কারণটা, আপনার জবলেস অথবা বিজনেসের লস, আপনি পাচ্ছেন না, আপনার ভবিষ্যতে সেটেলমেন্ট করতে চান, এই সব বিষয় নিয়ে। মনে রাখবেন, অবশ্যই কিন্তু লেটারটি অ্যাডভোকেটের মাধ্যমে হতে হবে। লিগ্যাল নোটিশ কেন জরুরি এটা আপনাদেরকে বলি। অনেকে ভাবে নোটিশ না দিলেও তো হবে, এটা কিন্তু ভুল ধারণা। রিকল নোটিশ, ডিমান্ড নোটিশ, আরবিট্রেশনের নোটিশ, এই সব কিছুই কিন্তু অ্যাডভোকেটের মাধ্যমে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনার আইনি সুরক্ষা, এটা আপনার একটি প্রমাণ, ভবিষ্যতে সেটেলমেন্টের একটি বেস রেডি হয়ে যায় এই কারণে। এবার আসি, লোন সেটেলমেন্ট কি সত্যি বন্ধ? রিকভারি এজেন্ট বলে লোন সেটেলমেন্ট বন্ধ হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, লোন সেটেলমেন্ট কখনোই বন্ধ হয়নি, ভবিষ্যতেও কখনো বন্ধ হবে না। কারণ কোম্পানিরা চায় না যে এনপিএ বাড়ুক, কোম্পানিরা চায় বই ক্লোজ হয়ে যাক, কিছু টাকা পেলেও তারা খুশি। এবারে বলি, লোন সেটেলমেন্ট কেন সবসময় থাকবে? ব্যাংক অথবা এনবিএফসির দৃষ্টিকোণ থেকে 10 লাখ পেলে, 2 থেকে 3 লাখ পেলেও ওরা মামলা তুলে নিতে চায়, বেশি টানতে চায় না। সেটেলমেন্ট সবসময় একটা অপশান থাকে, বিশেষ করে লোক আদালতের ক্ষেত্রে। রিকভারি এজেন্ট আসলে আপনি কি করবেন? যদি রিকভারি এজেন্ট বাড়িতে আসে, প্রথমে বলবেন আইডি কার্ড দেখান, ব্যাংক অথরাইজেশন লেটার দেখান, হোম ভিজিটের লেটার দেখান। যদি দেখাতে না পারে, বুঝে নেবেন ওরা ফ্রড, ওরা ফেক। তখন স্পষ্টভাবে বেরিয়ে যেতে বলবেন। সবসময় মনে রাখবেন, টাকা না থাকলেই জেল হয় না, পুলিশ সরাসরি আসবে না, মামলা মানেই কিন্তু শেষ নয়, প্রসেস আছে, নোটিশ আছে, কোর্ট আছে, লোক আদালত আছে, এরপরেও সেটেলমেন্ট রয়েছে, সব সময় হয়। এবারে বলি, টাকা একদম না থাকলে আপনি কি করবেন? আপনার কাছে যদি 1 টাকাও না থাকে, তাহলে আইন আপনার পাশে আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। জোর করে কেউ টাকা নিতে পারবে না। সময় এলে লোক আদালত আছে, অথবা সেটেলমেন্ট হয়ে যাবে। যদি আপনার লোন কেস, সেটেলমেন্টের ইস্যু, ফেক রিকভারি এজেন্টের ইস্যু, লিগ্যাল নোটিশ এইরকম কিছু থাকে, তাহলে লিগ্যাল অ্যাডভাইস নিন। ভয় পাবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না, প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।